মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাগ করেছ আমার উপর? না না, রাগ করবো কেন বর্দি? রাগ করার কি আছে? আমি তো প্রাপ্ত, জাস্ট আছি। আমার এখানে থাকার পেছনে তোমার অনেকটাই অবদান আছে। আমি আমি তার জন্য তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু বর্দি, আর পারছি না বর্দি। আমি এখান থেকে চলে যেতে চাই। কি জানতে এসেছিলে বলো? হসপিটালে গেছিলে, ডক্টর ভাস্কর রেড্ডির কথা বললে। সাউথের কোনো ডক্টরের কথা বলেছিলেন যে ওটি করতে পারে। আচ্ছা, এখানকার ডক্টরের নামটা আমি বুঝতে পারিনি। আচ্ছা বর্দি, তুমি বলেছিলে না বলনি? কার কাছে নিয়ে গেছিলে? আমি নিয়ে গেছিলাম জগদ্ধাত্রীকে একজন ব্রেন সার্জনের কাছে, মানে ওই যিনি ব্রেন সার্জারি করেন তার কাছে নিয়ে গেছিলাম। জানি, পুরনো হসপিটালে যেখানে জগদ্ধাত্রীর অপারেশন হয়েছিল, যেখান থেকে জগদ্ধাত্রী মৃত পথ বেরিয়েছিল আর জীবনে কখনো দুপায়ে উঠে দাঁড়াতে পারেনি, সেখানে নিয়ে গেছিলেন। আচ্ছা, সেখানে কোনো ডক্টর আছে? হ্যাঁ আছে। সেখানে কোন ডক্টরকে দেখিয়েছিলেন? প্লিজ বলো না বর্দি। আছেন একজন ভালো ডক্টর আছেন। বর্দি, নামটা বলতে অসুবিধে কি? স্বয়ম্ভু, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। আমার বিশ্বাস জগদ্ধাত্রী সুস্থ হয়ে যাবে। একবার জাস্ট শেষ চেষ্টা করতে দাও। অনেক কিছু লুকোচ্ছ আমার থেকে, অনেক কিছু গোপন করছো। সরি স্বয়ম্ভু, আই এম এক্সট্রিমলি সরি। অভিমান করলে আমার ওপর, বড়দির ওপর তার ভাইটা, ছোট্ট ভাইটা অভিমান করলো। আমার কিছু করার নেই স্বয়ম্ভু, কিচ্ছু করার নেই। ডক্টর শ্রীমতী সেন এই পুরো বিষয়টার মধ্যে যে ইনভলভড, এই কথাটাই তো দুর্গা আমাকে বলেনি। বিশেষ করে আমার কিচ্ছু করার নেই, আমি জানতাম না এটা। ডক্টর শ্রীমতী সেন, তার ছেলে সংকল্প, এই পরিবারটাতে আমার মেয়েটার বিয়ে। আমার বিয়েটা না আমি টেকাতে পারিনি জানো। আমার ভালোবাসাকে তুমি আটকে রাখতে পারিনি। এই একটা ব্যাপারে তোমার বর্দি একটু স্বার্থপর হলো আজকে, একটু। আমার কাকনের ভালোবাসাকে না আমি কিছুতেই ওর থেকে কেড়ে নিতে দেব না, কিছুতেই না। আমি যেটা পাইনি, আমার এটাকে আমি সেই সুখ থেকে কোনোদিন বঞ্চিত হতে দেব না, কিছুতেই না। সরি স্বয়ম্ভু, সরি, এক্সট্রিমলি সরি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।